আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মাত্র ঘুম থেকে উঠে চলে আসলাম হাঁসকে খাবার দিতে। কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল, যার কারণে সকালের খাবারটা আমি দিতে পারি নাই। তাই তাড়াতাড়ি করে চলে আসলাম হাঁসকে খাবার দিতে। তো আমি হাঁসকে সকালবেলা মূলত যেটা ফুলকপির পাতা এটা খাওয়াই। অনেক ভার খাবার দিতে যাচ্ছি আমি। তো প্রথমেই কি করতে হবে, এই যে পর্দাটা যেটা টাঙায় রাখছি এটা খুলে দিতে হবে। এটা কারণ এটা খুলে দিলে তাদেরকে মানে তাদের ভিতরে রুমের ভিতরে সূর্যের আলোটা পৌঁছায়। তো এই দেখেন, এইগুলো হলো আমাদের বাড়ির হাঁস, যে ৩টা আমি বলছিলাম, এই ৩টা হাঁস ওগুলোর মধ্যে এই যে হাঁসগুলা। তো এইগুলো আল্লাহর রহমতে অনেকটাই বড় হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই। এই হাঁসগুলার যে এত চিল্লাপাল্লা করে ভাই, আপনারা যদি চিল্লাপাল্লা শুনেন, অনেক বেশি পরিমাণে চিল্লাপাল্লা করে। ছেড়ে দিলাম। এখন ওই যে ফুলকপির পাতাগুলো দিব খাইতে। কারণ এটা দিয়ে ঢেকে রাখি, মূলত এটা একটা বাঁশের তৈরি। কারণ এটা দিয়ে ঢেকে রেখে ওই লাইটটা দিলে কি হয়, হিট পায়। আর এই ময়লাগুলা যেগুলো থাকে, এইগুলো ময়লাগুলা পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করলে তো হাঁসের অসুখ হবে বেশি পরিমাণে। তো আমি এই জন্য প্রতিদিনের প্রতিদিন শুকাইতে দেই এবং পরিষ্কার করি, যেন শুকাইলে তারা গরম পায় এবং নোংরাটা থাকে না। এই যে হাঁসগুলো আমার খাইতে চলে আসছে। সকাল নাস্তা তো এইভাবেই খাবার মূলত প্রতিদিন দিতে হয় আমাকে। খাবার শেষে আবার এই খাবারগুলো শক্ত থাকার কারণে পানি দিতে হয়। প্রতিটা খাবারের পটেই পানি দিতে হয়। আর তারা পানি না দিলে তো গলায় আটকায়া যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই আজকে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা আগ্রহী বা খামার দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আগে স্বল্প পরিসরে শুরু করবেন। স্বল্প পরিসরে শুরু করে আস্তে আস্তে এটাকে বাড়াবেন। ধন্যবাদ।